খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আমেরিকা কি যে কোনো সময় ইরান ইসরায়েল যুদ্ধ প্রবেশ করতে পারে সেরকমই মনে হচ্ছে। ইরানের প্রস্তুতি মূল্যায়ন করার পর আমেরিকান কর্মকর্তারা তাই বলছেন। ইতিমধ্যে আমেরিকা থেকে 30টি যুদ্ধবিমান ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে, তাদের লক্ষ্য পশ্চিম এশিয়া। এদিকে ট্রাম্পের হুমকিতে উদ্বিগ্ন না হয়ে ইরানের আলী খোমেনি বলেছেন যে ইসরায়েলের প্রতি কোনো দয়া করা হবে না। ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ইরান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বুধবার ইরানের বিপ্লবী গার্ড ক্রপস জানিয়েছে যে ইসরায়েলের ওপর সর্বশেষ হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দুই দেশের মধ্যে লড়াই ষষ্ঠ দিনে প্রবেশ করেছে। এদিকে ইসরায়েলি বিমান বাহিনীও জানিয়েছে যে তারা আবারও তেহরানের বেশ কয়েকটি এলাকা লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 585 জন ইরানি নিহত এবং 1326 জন আহত হয়েছেন, যেখানে ইরানি হামলায় এখনও পর্যন্ত 24 জন ইসরায়েলি নিহত হয়েছেন। দুই চিরশত্রুর মধ্যে আক্রমণের সর্বশেষ পর্ব শুরু হয়েছিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ সম্পর্কে ধারাবাহিক বিবৃতি আসছে। ট্রাম্প ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে বলছে। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে আনকন্ডিশনাল সারেন্ডারতে বড় বড় মোটা অক্ষরে লিখেছেন। ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেনির প্রতি কঠোর শব্দ ব্যবহার করেছেন এবং বলেছেন যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তা আমরা ঠিক জানি। তিনি একজন সহজ লক্ষ্যবস্তু, কিন্তু তিনি এখন নিরাপদে আছেন। আমরা তাকে হত্যা করব না, অন্তত এখনই নয়। তবে আমরা চাই না যে বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হোক এবং আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। এদিকে বিবিসি কর্তৃক যাচাইকৃত ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে দেখা যাচ্ছে যে গত 3 দিনে মার্কিন ঘাঁটি থেকে কমপক্ষে 30টি মার্কিন সামরিক বিমান ইউরোপে পাঠানো হয়েছে। এগুলি সবই মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান, যা যুদ্ধ বিমান এবং বিমানে জ্বালানি ভরতে ব্যবহৃত হয়। কিন্তু ট্রাম্পের হুমকির প্রতি অবহেলা করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বড়দিনের দিনেই আমেরিকা ও ইসরায়েলকে উপযুক্ত জবাব দিয়েছেন এবং শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের মৃত্যুর পরেও যুদ্ধে থাকার প্রকাশ করেছেন। আলী খামেনি এক্সে লিখেছেন যে তার প্রথম টুইটে তিনি লিখেছেন, যুদ্ধ শুরু হচ্ছে, অর্থাৎ যুদ্ধ এখন শুরু হয়েছে। খামেনি আরেকটি টুইটে লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না। একদিকে আলী খামেনি টুইট করেছিলেন এবং অন্যদিকে ইরানি সেনাবাহিনীর ইসরায়েল আক্রমণ করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24